আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য আবার একজন ফেরেশতাকে পাঠাইলেন, যে ফেরেশতাকে আল্লাহ তাআলা ফকির বানাইয়া তাদের কাছে পাঠাইলেন। পাঠানোর পর দুইজন ব্যক্তি পরীক্ষার মধ্যে ফিল করলেন। কেমন ফিল? যখন মানবী ফেরেশতা আইসা ফকির সাইজা যখন তাদের কাছে সাহায্য চাইল, তখন তারা দিল না, অস্বীকার করলো। বলে যে এটা আমাদের বাপ দাদার মাল, ওয়ারিশ সূত্রে পাইছে, আমরা তোমাকে দিব না, এই বলিয়া তাকে তাড়াইয়া দিছে। আর তৃতীয় নম্বর লোকের কাছে যখন গেল, অন্ধ লোকটার কাছে যখন গেল, অন্ধ লোক কিছু না বলিয়া ওই ব্যক্তিকে বলল, তুমি যা চাও, যতটা মনে চাই তুমি ততটা বকরি নিয়ে নাও, আমি তোমার কাছ থেকে কোনো হিসাব নিব না, তোমার কাছ থেকে কোনো হিসাব নিব না। এই কথা বলার পর ফেরেশতা ডাইকা বলে, এ আল্লাহর বান্দা, তোমার দুইজন সঙ্গী তারা পরীক্ষার মধ্যে ফেল হয়ে গেছে, তুমি পরীক্ষার মধ্যে পাস হয়ে গেছো। এই জন্য রে আল্লাহর গোলাম, সব কথার এক কথা, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে অনেক পরীক্ষা করবেন, অনেক সময় আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে পাস করতে গেলে আমাদেরকে ওই সময় চিন্তা ভাবনা করিয়া কাজ করতে হবে। অনেক সময় আমাদের কাছে অনেক সায়াল আইসা সওয়াল করে আল্লাহর রাস্তে দেওয়ার জন্য, আমরা অনেক সময় টাকার গরমে, রক্তের গরমে তাদের সাথে দুর্ব্যবহার করি, খারাপ আচরণ করি। না না, এমন করা যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার, ও দুনিয়ার মানুষ, যখন তোমাদের কাছে কোনো সায়াল আইসা সওয়াল করে, তোমরা তাদেরকে ধমক দিবা না, তোমরা তাদের সাথে কটু ব্যবহার করবা না, তোমরা তাদের সাথে দুর্ব্যবহার করবা না। কারণ তারা যখন তোমাদের কাছে কোনো সওয়াল করে, মনে করিও না এটা তাদের হাত। যখন তারা বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেওয়ার জন্য, এটা তখন তাদের হাত থাকে না, এটা আমি স্বয়ং আমার মাওলার হাত হয়ে যায়। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামকে দুনিয়ার যত সুখ আছে, শান্তি আছে, যত প্রকার সুখ শান্তি আছে, আল্লাহ তাআলা সেই সুখ শান্তি দিয়া জাহান্নামকে আল্লাহ কি করছে? ডাইকা রাখছে। এবং জান্নাতকে আল্লাহ তাআলা ডাইকা রাখছে। দুনিয়ার যত কষ্ট আছে, দুনিয়ার যত কষ্ট আছে, দুঃখ আছে, এই সমস্ত কষ্ট আর দুঃখ দিয়া আল্লাহ তাআলা কি করছেন? জান্নাতকে ডাইকা রাখছেন। তো দুনিয়াতে আমরা আসার পর আমরা সকলেই, যেই ব্যক্তি নামাজ পড়ে সেও জান্নাতের আশা করে, যেই ব্যক্তি নামাজ পড়ে না সেও জান্নাতের আশা করে, যেই ব্যক্তি সুদ খায় সেও জান্নাতের আশা করে, যেই ব্যক্তি ঘুষ খায় সেও জান্নাতের আশা করে। সকলেই আমরা জান্নাতের আশা করি। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কিছু কিছু কাজ আছে, কিছু কিছু আমল আছে, ওই আমল, ওই কাজগুলো আমরা করতে চাই না। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আপনাকে প্রথম শর্ত হচ্ছে গিয়া আপনাকে আমল করতে হবে। আমল, আল্লাহ তাআলা আমলের কথা বলছেন, আমলের কথা আগে বলছেন এবং জান্নাতের কথা পরে বলছেন। কি বলছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যখন জান্নাতে যাইতে চাও, জান্নাতে তোমরা ডাইরেক্ট যাইতে পারবা না। আগে তোমরা ইবাদতের মধ্যে ঢুকো, তারপরে ইবাদত করার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইব। কিন্তু আমরা দুনিয়ার মানুষ ইবাদত না করিয়া আগে জান্নাতের আশা করে ফেলি। অথচ আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যাইতে চাইলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনেক প্রকার পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলার হুকুম তোমাদেরকে পালন করতে হবে, আমি আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ মেনে চলতে হবে। এরে দুনিয়ার মানুষ, জান্নাতে তো আমরা সকলেই যাইতে চাই, কিন্তু জান্নাতের কাজ আমরা কেউ করতে চাই না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে তোমাদেরকে অনেক কষ্ট দিব, অনেক পরীক্ষা করব। ওই কষ্ট আর পরীক্ষার মধ্যে যখন তোমরা পাস করে ফেলবা, আমি আল্লাহ তাআলা তখন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। একটা হাদিসের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। বনি ইসরায়েলে তিনজন ব্যক্তি ছিলেন, বনি ইসরায়েলে তিনজন ব্যক্তি ছিলেন, তিনজন ব্যক্তি তিন রোগে আক্রান্ত ছিল। এক
নম্বর লোক প্রথম ব্যক্তি ছিল, সে ছিল কুষ্ঠরোগী, সে ছিল দুর্বল। আর দ্বিতীয় ব্যক্তি ছিল টাকলা মাথা, তার মাথার মধ্যে কোনো চুল নাই। তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ। এমন তিন ধরনের লোক ছিল। আল্লাহ তাআলা তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তাদের কাছে একটা মানবরূপী একজন ফেরেশতা পাঠাইলেন। মানবরূপী ফেরেশতা আসিয়া প্রথম যে কুষ্ঠরোগী, সেই কুষ্ঠরোগীর মাঝে আসিয়া তার সামনে আসিয়া তাকে বলল, এ আল্লাহর বান্দা, তোমার কাছে এই মুহূর্তে প্রিয়তম জিনিসটা কি? তখন ওই কুষ্ঠরোগী ডাইকা বলতেছে, আমার এখন এই মুহূর্তে প্রিয়তম জিনিসটা হচ্ছে গিয়া আমি সুস্থ হব, আমার ত্বক সুন্দর হবে, আমি ফর্সা হব, আমি এই রোগ থেকে সুস্থ হতে চাই। তখন এই কথা বলার পর আল্লাহ তাআলার মানবরূপী ফেরেশতা তার কুদরতি হাত যখন ওই কুষ্ঠরোগীর গায়ে বোলাইলেন, বোলাইতে দেরি তার কুষ্ঠরোগ সারতে দেরি হয় না। তখন মানবরূপী ফেরেশতা ডাইকা বলে, আল্লাহর বান্দা, এবার বলো তোমার কাছে এখন প্রিয় পণ্য কোন জিনিসটা, তোমার কাছে এখন কোন মালটা বেশি প্রিয়? তখন কুষ্ঠরোগী ডাইকা বলতেছেন, আমার কাছে এখন একটা উটনি, আমার কাছে একটা উটনি হলে ভালো হবে, আমার কাছে একটা উটনি এখন বড় দরকার। এই কথা বলার পর আল্লাহ তাআলা তাকে একটা উটনি দিলেন। আল্লাহর বান্দা উটনি পাইয়া অনেক খুশি হইয়া গেল। এবার ফেরেশতা ওই দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, যেই ব্যক্তির মাথার মধ্যে চুল নাই, টাকলা মাথা, ওই বান্দার কাছে যাইয়া বলতেছে, এ আল্লাহর বান্দা, তোমার কাছে এই মুহূর্তে প্রিয়তম জিনিস কোনটা? ওই বান্দা ডাইকা বলে, আমার কাছে এখন প্রিয়তম জিনিস হচ্ছে গিয়া আমার মাথার মধ্যে চুল গজাইবে, আমার মাথার মধ্যে চুল উঠবে, এটা আমার কাছে অনেক ভালো লাগবে। কারণ আমার মাথার মধ্যে চুল নাই বিদায় মানুষ আমাকে অনেক কথা বলে, আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে। আমার মাথার চুল নাই বলে মানুষ আমাকে নিয়ে অনেক হাসি তামাশা করে, এখন চুল উঠলে আমার অনেক ভালো লাগবে। এই কথা বলার পর আল্লাহর বান্দার মাথার মধ্যে চুল গজাইয়া দিলেন আমার আল্লাহ। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পর তৃতীয় ব্যক্তিকে বলা হলো, এ আল্লাহর বান্দা, তোমার কাছে এখন প্রিয়তম জিনিসটা কি? বলে যে আমি অন্ধ, দুনিয়ার কোনো কিছু আমি দেখতে পাই না, আল্লাহর সৃষ্টি দেখতে পাই না, মানুষকে দেখতে পাই না। আমি যদি এখন আমার দৃষ্টি ফিরে পাই, তখন আমি দুনিয়ার সব কিছু দেখতে পাবো, মানুষকে দেখতে পাবো, এর চাইতে আনন্দের বিষয় আমার কাছে আর কিছুই না। এই কথা বলার পর আল্লাহর বান্দা ফেরেশতা, মানবী ফেরেশতা ওই অন্ধের চোখের মধ্যে যখন হাত বোলাইলেন, সাথে সাথে তার অন্ধ চোখগুলা ভালো হইয়া গেল। আর দুই ব্যক্তিকে, দ্বিতীয় টাকলা মাথা ব্যক্তিওয়ালাকে বলল, তোমার কাছে কোন মালটা প্রিয়? বলে যে আমার কাছে একটা গাবিন হলে ভালো হবে, একটা গরু গাবিন হলে ভালো হবে। তাকে একটা গাবিন দেওয়া হলো। অন্ধ ব্যক্তিকে দেওয়া হলো একটা বকরি। তারা এই তিন ব্যক্তি তিনটা পশু পাইয়া এই পশুগুলা পালতে লাগলো। পালতে পালতে তাদের অনেক পাল হয়ে গেল, অনেক বাচ্চা হয়ে গেল, উটনির অনেক উট হয়ে গেল, ছাগল অনেক ছাগল হয়ে গেল, গরু অনেক গরু হয়ে গেল। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য আবার একজন ফেরেশতাকে পাঠাইলেন, যে ফেরেশতাকে আল্লাহ তাআলা ফকির বানাইয়া তাদের কাছে পাঠাইলেন। পাঠানোর পর দুইজন ব্যক্তি পরীক্ষার মধ্যে ফেল করলেন। কেমন ফেল? যখন মানবী ফেরেশতা আইসা ফকির সাইজা যখন তাদের কাছে সাহায্য চাইলো, তখন তারা দিল না, অস্বীকার করলো। বলে যে এটা আমাদের বাপ দাদার মাল, ওয়ারিশ সূত্রে পাইছে, আমরা তোমাকে দিব না, এই বলিয়া তাকে তাড়াইয়া দিছে। আর তৃতীয় নম্বর লোকের কাছে যখন গেল, অন্ধ লোকটার কাছে যখন গেল, অন্ধ লোক কিছু না বলিয়া ওই ব্যক্তিকে বলল, তুমি যা চাও, যতটা মনে চাই তুমি ততটা বকরি নিয়ে নাও, আমি তোমার কাছ থেকে কোনো হিসাব নিব না, তোমার কাছ থেকে কোনো হিসাব নিব না। এই কথা বলার পর ফেরেশতা ডাইকা বলে, এ আল্লাহর বান্দা, তোমার দুইজন সঙ্গী তারা পরীক্ষার মধ্যে ফেল হয়ে গেছে, তুমি পরীক্ষার মধ্যে পাস হয়ে গেছো। এই জন্য রে আল্লাহর গোলাম, সব কথার এক কথা, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে অনেক পরীক্ষা করবেন, অনেক সময় আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে পাস করতে গেলে আমাদেরকে ওই সময় চিন্তা ভাবনা করিয়া কাজ করতে হবে। অনেক সময় আমাদের কাছে অনেক সায়াল আইসা সওয়াল করে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, আমরা অনেক সময় টাকার গরমে, রক্তের গরমে তাদের সাথে দুর্ব্যবহার করি, খারাপ আচরণ করি। না না, এমন করা যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ও দুনিয়ার মানুষ, যখন তোমার
তোমাদের কাছে কোনো সায়াল এসে সওয়াল করে তোমরা তাদেরকে ধমক দিবা না, তোমরা তাদের সাথে কটু ব্যবহার করবা না, তোমরা তাদের সাথে দুর্ব্যবহার করবা না। কারণ তারা যখন তোমাদের কাছে কোনো সওয়াল করে মনে করিও না এটা তাদের হাত। যখন তারা বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেওয়ার জন্য, এটা তখন তাদের হাত থাকে না, এটা আমি স্বয়ং আমার মৌলার হাত হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে অনেক ফকির মিসকিন এসে আমাদেরকে সাহায্য চায়, আমরা তাদেরকে পারলে দিয়ে আমরা তাদেরকে বিদায় করব, না পারলে বুঝে তাদেরকে বিদায় করব, কিন্তু তাদেরকে ধমক দিব না। ধমক না দেওয়ার জন্য আল্লাহ কোরআনে বলছেন। এই জন্য জান্নাতে যাইতে হলে আমাদেরকে আগে ইবাদতে ঢুকতে হবে, তারপরে জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে ঢুকাইবেন। আমরা ইবাদত করি না কিন্তু জান্নাতের আশা করি। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বললাম আমাকে বিশেষ করে আমল করার তৌফিক দান করুন। সময় অল্প, তাই এখানেই রেখে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যিনি আজকের মাহফিলের মহামান্য সভাপতি, যিনি